আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমনটি আপনারা জানেন, গত 18 মার্চ দিবাগত রাতে পবিত্র মাহে রমজানে ইসরায়েলি বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে এবং গত 2023 7 অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় 47,000 নিরপরাধ ফিলিস্তিনি নারী পুরুষকে এবং শিশু সহ অসংখ্য নারী পুরুষকে ইসরায়েলি বাহিনী স্থল এবং বিমান হামলায় নিহত করেছে এবং তাদের 18,000ই হচ্ছে শিশু। এবং বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে 90% হচ্ছে এই হতাহত এবং নিহতের মধ্যে 90% হচ্ছে নারী এবং শিশু। আমি বলতে চাই, যারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে নারীদের অধিকার এবং শিশুদের অধিকার নিয়ে উচ্চকণ্ঠ, তারা কি গাজার নারী শিশুদের দেখে না? তারা কি দেখে না যে ক্রমাগত প্রতিদিনই সেখানে প্রায় 12 জন শিশু প্রতিদিনই একটা দুটো পা হারাচ্ছে, নারী শিশু মৃত্যুবরণ করছে, অনেক নারীরা অ্যানেস্থেসিয়া ছাড়া এই যুদ্ধের মধ্যে শিশু জন্ম দিচ্ছে। বিদ্যুৎ নেই, পানি নেই, ত্রাণ সহায়তা নাই, ক্ষুধায় যন্ত্রণায় যুদ্ধের অবস্থায় মৃত্যুর প্রহর করছে। তাহলে যারা মানবতার ভূমিকম্প চাচ্ছে, তারা কি গাজাকে দেখে না? নাকি গাজার নারী শিশুরা অন্য? তারা মানুষ না? তাদের কোনো মানবাধিকার থাকতে নেই? প্রিয় উপস্থিতি, আমি দেশবাসীকে বলতে চাই, আসুন পুরো বিশ্বের নারী পুরুষরা আমরা একসাথে হই। গাজার নারী শিশুদের জন্য আমরা একত্রবদ্ধ হয়ে প্রতিবাদ করব। আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব। তাদের সাথে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক, সমস্ত লেনাদেনা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে অপসারণের জোর দাবি জানাচ্ছে। সেই সাথে নেতানিয়াহুর আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করছে। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে সালাম। জেনেছি যে ফিলিস্তিনে গাজায় কি নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আর বিশ্ব বিবেকের মুসলিম বিবেকের কাছে প্রশ্ন যে কেন আমরা এভাবে মুসলিমরা লাঞ্ছিত হচ্ছি। আমরা জানি পৃথিবীতে 200 কোটি মুসলিম, ইহুদি রয়েছে মাত্র 1,57,00,000। আমরা কেন মুসলিম বিশ্ব চুপ করে আছে, থমকে আছে? এর কারণ হচ্ছে আমাদের ইমানি চেতনা ভরে গিয়েছে। আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। আপনারা জানেন, সম্মানিত দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, যে পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে সূরা ফুরকানের 55 নম্বর আয়াতে যে আমার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি কোরআনের মাধ্যমে জিহাদ করুন, এবং সর্বোত্তম জিহাদ। তো আমরা আসলে কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আমাদের ঐক্যের বন্ধন শিথিল হয়ে গিয়েছে। এজন্যই কিন্তু পুরো ইহুদি মাত্র কয়েকটি গোষ্ঠী আমাদের উপরে পুরো মুসলিম বিশ্বকে নিপীড়ন চালাচ্ছে। এজন্য আসুন দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের ইমানকে আমরা জাগিয়ে তুলি। এই পবিত্র মাহে রমজানের সমগ্র এই পবিত্র দিনগুলোতে আমরা কোরআনকে আত্মস্থ করি, কোরআনকে আমরা আগলে রাখি এবং উচ্চকণ্ঠে আওয়াজ তুলি, বিশ্ব মুসলিম এক হক, মানবতার দুশ্মন ইসরায়েলকে হটান, মানবতার দুশ্মন ইসরায়েল বিপদ চান, ফিলিস্তিন মুক্ত পান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশবাসী এবং মুসলিম উম্মাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র রমজানের এই দুপুর বেলা এখানে একত্রিত হয়েছি কেন সেটা আপনারা জানেন। মুসলমানদের তীব্র বিক্ষোভ হবে ফিলিস্তিন আত্মরক্ষার বন্ধ হয়ে গেছে। সেখানে নারী শিশুদের আহাজারিতে রমজানের ইফতারে তারা এক ফোঁটা পানি পর্যন্ত পাচ্ছে না। আজকে সেই অবস্থায়, সেই করুণ অবস্থায় আমরা বিশ্ব মুসলিম তাকিয়ে আছি। বিশ্ব মুসলিমের কাছে আমার প্রশ্ন, আমাদের বিবেক কি বন্ধ হয়ে গেছে? আমাদের বিবেক কি স্তব্ধ হয়ে আছে? যেখানে আমাদের মুসলিম ভাইদের আজকে লাশের বন্যা হয়ে যাচ্ছে, রক্তের বন্যায় তারা সাঁতরাচ্ছে, যেখানে মুসলিম উম্মাহকে নির্বংশ করার জন্য নারীদেরকে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই
ইসরায়েল আজকে বুক ফুলিয়ে তারা বিশ্ব চড়ে বেড়াচ্ছে, কিন্তু কেন আজকে মুসলিম উম্মাহ নীরব? আর মুসলিম উম্মার এই নীরবতায় মুসলিম উম্মার উপরে কিন্তু আল্লাহর গজব নেমে আসবে। তো প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখছি প্রত্যেক রমজান আসলে যুদ্ধবিরতির যে কথা থাকে সেটাকে তারা উইথড্র করে এসে নিরীহ মুসলিম নারীদের উপর, নিরীহ মুসলিম নারী পুরুষ এবং শিশুদের উপরে যে বর্বরোচিত হামলা চালায়, সে হামলার প্রতিবাদে আজকে আমরা ঢাকা মহানগরী জামাত ইসলামী মহিলা বিভাগের এই প্রতিবাদ, মৌন প্রতিবাদ মানব বন্ধন, আপনাদের প্রিয় সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমে আমরা ইসরায়েলের সেই নেতানিয়াহুকে জানাতে চাই যে আপনি যতই শক্তিধর হন না কেন, বিশ্ব মুসলিম উম্মাহকে আজকে জাগ্রত হয় এক ইসরায়েলকে রক্ষা করা আমাদের পক্ষে অসম্ভব নয়। তো এই পরিস্থিতিতে আমি কিছু দাবি পেশ করতে চাচ্ছি। গাজার পরবর্তীতে হামলায় গণহত্যায় যুদ্ধবিরতি কার্যকর করে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। যুদ্ধ অপরাধের দায়ে নেতানিয়াহুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সদস্য পদ বাতিল করতে হবে। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েলের বর্বরোচিত হামলায় ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করতে হবে। বাংলাদেশের সাথে ইসরায়েলের বাণিজ্য, সামরিক চুক্তি সহ সকল প্রকাশিত অপ্রকাশিত চুক্তি বাতিল করতে হবে। ইসরায়েলের সাথে বাংলাদেশ সহ সকল মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি আমি। অবিলম্বে গাজায় পানি, বিদ্যুৎ, ইন্টারনেট পূর্ণ সংযোগ করে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিশ্চিত করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের হস্তক্ষেপ কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমি এই 10 দফা দাবি পেশ করলাম। আশা করি এই দাবি আপনারা যথাযথভাবে সাংবাদিক ভূমিকায় সঠিক ভূমিকা রেখে আজকে মুসলিম উম্মাহর পাশে দাঁড়াবেন। ইসরায়েলকে রক্ষার জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি এগিয়ে নেবে। ইসরায়েলের মোকাবেলা আপনাদের ভূমিকা অনেক বেশি জোরালো থাকবে, এই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে আমাদের এই মানব বন্ধনের সমাপ্তি ঘোষণা করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।